আমার দেশের ডক্টর মিজানুর আজহারী আমাদের ছোট্ট ভাই, সে চলে গেল, দেশ ছাড়তে বাধ্য হল, ঠিক না ঠিক? কেন? এই মোদি দিদির গভর্নমেন্ট, মূর্তি পূজারী গভর্নমেন্ট, স্বৈরাচার সরকার, খুনি সরকার তাকে দেশে থাকতে দেয় নাই, কোরআনের কথা বলতে দেবে না, দেশ ছাড়তে বাধ্য করলো, সেও হিজরত করে মালয়েশিয়া চলে গেল, ঠিক কিনা? কোন কাজী মোহাম্মদ ইব্রাহিম সাহেব, মুফতি কাজী ইব্রাহিম মাত্র 36 দিনে কোরআনের হাফেজ। কয়দিন? মাত্র 36 দিন কোরআনের হাফেজ। আমার জানা মতে 1000 বছর ইতিহাসে এরকম মানুষ আমার জানা নাই। আল্লাহু আকবার! কি খুশি না বেজার? আপনারা রাগ করছেন? শুধু কোরআনের হাফেজ নন, উনি হাদিসের হাফেজ। উনি সরকারের বিরুদ্ধে একটা স্বপ্নের কথা বললেন, ইউসুফ নবী স্বপ্নের ব্যাখ্যা করলেন, তাবির করলেন, খুব শীঘ্রই এই সরকারের পতন হবে বলছিলেন না? উনাকেও গ্রেপ্তার করা হলো, এমনকি তাকে শেষ পর্যন্ত দেশ ছাড়তে হলো। এই বাংলাদেশে হাজার হাজার আলেম দেশ ছেড়েছেন, এই জমিন ছেড়েছেন, ভূখণ্ড ছেড়েছেন। স্বৈরাচারের কুপন হলে অধ্যাপক মফিজুর রহমানকে খুনের হুলিয়া দেওয়া হলো চট্টগ্রামে। তার বক্তব্য শুনে কলিজা ঠান্ডা হয়, ওনাকে পাঠিয়ে দিয়ে দেশ ছাড়তে বাধ্য হলেন। আবু নাসের আব্দুল জাহের ভাই দেশ ছাড়তে বাধ্য হলেন। সাইফুল্লাহ মনসুর সহ লক্ষ যুবক তরুণ ক্রস ফায়ারের আসামি হওয়ার কারণে গোপনে পালিয়ে দেশ ছাড়তে বাধ্য হলেন, ঠিক না বেঠিক? লক্ষ যুবক, লক্ষ তরুণ। আমার ভাইরা, বন্ধুরা, ইমানকে টিকিয়ে রাখার জন্য দেশ ছেড়েছেন, কিন্তু বাতিলের গোলামি করেন নাই। ও ভাইরা আমার, ওই 7টা যুবকের পরে আল্লাহ বলেন, আমি তাদের পরে খুশি হয়ে গেলাম, আমি তাদের ইমানটা বাড়িয়ে দিলাম, আমি তাদের পরে রহমতটা বাড়িয়ে দিলাম। পরে আমার কাছে আল্লাহ আমাদের সঠিক পথ দেখাও। আর আমরা যে ওর মানলাম না, হিজরত করব শুধু না, আমরা পরবর্তীকালে যেন এই গভর্নমেন্টের বিরুদ্ধে একটা আঘাত করতে পারি। ভারত ভয় দেখায়, আমাদের ভয় দেখায়। কি ভয় দেখায়? পেঁয়াজ আলু দেবো না, এই তো ভয়। আমরা পেঁয়াজ আলু নিচ্ছি না, ঠিক না বেঠিক? চলে না, আমাদের চলে না। পাকিস্তান দিছে, চায়না দিচ্ছে, সিরিয়া দেবে, ব্যাংকক দেবে, অভাব হবে না। ভাইরা আমার, শুধু তাই না, এই জমিন ইসলামের জন্য উর্বর জমিন, এই মাটি আল কোরআনের ঘাঁটি হবে। শাহজালালের তরবারি গর্জে উঠেছে, গৌর গোবিন্দ পালিয়েছে, ঠিক না বেঠিক? মুসলিম ভাই 17 জন যুবক তাকবীর দিয়েছে, লক্ষণ সেন পালিয়েছে। সেই জমিন, সেই মাটি মমতারা আমাদের হুঙ্কার দেয়, আমরা জানিয়েছি। ভারত আমাদের ভয় দেখা, আঙ্গুল তুললে আঙ্গুল তোলা হয়ে যাবে, ঢাকা চোখে তাকালে চোখ তুলে নিয়ে হবে। কাশ্মীর জেগেছে, আসাম জেগেছে, বাংলার 17 কোটি মুসলমান গর্জে উঠবে, তোমাদের মোকাবেলায় তাকবীর নিয়ে ঝাঁপিয়ে পড়বে। আগামী জমিন হবে কালেমার জমিন, কোরআনের জমিন কেউ ঠেকাতে পারবে না। আমেরিকার গোলামিতে খুশি, মোদির গোলামিতে খুশি, চায়নার গোলামিতে খুশি, পুতিনের গোলামিতে খুশি হয়ে যাও। আল্লাহর গোলামির কথা বলে কলিজা জ্বলে, কোরআনের আইন মানতে কলিজা জ্বলে। এগুলো মুসলমান নয়, আবু জাহেলের বাচ্চা, কাফেরের বাচ্চা। কিসের মুসলমান? আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার কথায় কষ্ট নিয়েন না, শোনেন। ইমানটাকে সালাই করেন, পরিষ্কার করেন, ইমান ক্লিন করেন, নইলে উপায় নাই। আমলের মূল্য পরে, আগে ইমান ক্লিন। আমলের ত্রুটি থাকলে আল্লাহ মাফ করেও জান্নাত দিতে পারে। ইমানের ত্রুটি থাকলে আপনার কোন আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। পরিষ্কার ইমান, ক্লিন ইমান লাগবে।